আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচার করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। তো যারা সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ভিডিও আপলোড করবেন, একটু সাবধানে করবেন। আমি মনে করি এগুলো আপলোড না করাই ভালো। যদি আপলোড করেন সাথে সাথে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের খেয়াল থাকার কথা যে শেখ হাসিনা সরকারের যখন ক্ষমতায় ছিল তখন তার বিরুদ্ধে কোনো কথা বললেই সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হতো। সেই রকম আইনই এখন প্রণয়ন হচ্ছে। তো কথায় আছে না, অন্যের উপরে দোষ ঘাড়ে চাপালে নিজের উপরে পড়ে যায়। তো এরকম হচ্ছে আর কি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার ও প্রচার থেকে বিরত থাকতে সতর্কবার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ভবিষ্যতে এই ধরনের অপরাধমূলক প্রচার কর্ম হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার এ সতর্কতা দেয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবাধিকার অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা অডিও সম্প্রচার ও প্রচার 2009 সালের সন্ত্রাসী বিরোধী আইন গুরুতর লঙ্ঘন। তাছাড়াও গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রণত স্বৈরাচারকে ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ অপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এ ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা অপরজনীয় বিভ্রান্ত তৈরির ঝুঁকি নিতে পারি না। তো যারা এ ধরনের কর্মকাণ্ড করবেন অবশ্যই সাবধানে থাকবেন। আমি মনে করি এগুলো না করাই বেস্ট। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।